সবাইকে। 25শে ডিসেম্বর আমি, পূজা, সাগরিকা আমরা 3 বান্ধবী মিলে প্ল্যান করলাম যে নেল পার্কে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, ওই আর কি আনন্দ সেলিব্রেট টাইপের। তো চল, যাই কথা সেই কাজ, আমরা চলে গেলাম রেডি টেডি হয়ে। বাড়ি থেকে ম্যাগি বানিয়েছিলাম আর একটু খাবার এটা ওটা বানিয়েছিলাম। তো বেরিয়ে যাবি, পূজা বললাম চল একটু রং করি। মানে ড্রেস আমাদের জুতো তো না, দুজনেই সেম সেম ছিল। তারপরে এবার ছবি তুলবো, রাস্তায় ছবি তুলবো, সুন্দর সুন্দর বসতে। তারপর ঢং করতে করতে বাস চলে এলো। তারপরে বাসে উঠে আমরা চলে গেলাম কোচবিহার। কোচবিহারে গিয়ে নিউ মোড় থেকে কেক নিলাম। বড়দিন বলে কথা, কেক না নিলে চলে। পরে কেক নিয়ে নেল পার্কে চলে গেলাম। বাপরে বাপ, সেই ভিড় ছিল। আমরা গিয়ে মানে আমরা লেটই হয়ে গেছি বলতে গেলে। তারপরে এই যে ছোট্ট একটা সান্তার সাথে দেখা হলো। তারপরে ওর সাথে একটু ছবি টবি তুললাম। তারপরে যে ঢুকতেছি আর যে দুটা ঢঙ্গনি ঢং করে, তো ছোটটার রং কানে নেই দিন অঙ্গ করে ফুল। তারপর আর কি ভিতরে গিয়ে দেখি বাবা সেই বিশাল ভিড়, সবাই দেখি সুন্দর চাদর টাদর পেটে মানুষ বসে আছে। তারপরে কি যে গানের তালে নাচ, আমিও বললাম আমিও নাচবো, একটু ধর ক্যামেরাটা ভাই, আমিও নাচি। তারপরে যেন দুজন সুন্দর করে পা দিয়ে মিল করে করে হাঁটবো টাং করতে করতে। তারপরে যাই হোক এদিক ওদিক হাঁটাহাঁটি করতে। তারপর সাগরিকা গান শুরু করছে, দারুণ গান, তোকে মেডেল ছুঁড়ে মারা হবে, একদম নোবেল দিবে তোকে, নোবেল পুরস্কার দেবে। তখন 6 দিন চলে এসছে। তারপরে যে আমরা চাদর পাতলাম, এই জায়গায় পাচ্ছিলাম না, তাও একটা খুঁজে পেয়েছি জায়গা, এই পুকুর বাড়ি বাসা একদম। ওখানে এই যে সুন্দর করে খাবার টাবার বের করলাম। আমি বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, কেক কিনলাম, তারপর চিকেন পকোড়া কিনে নিয়েছিলাম, চকলেট কিনে নিয়েছিলাম, কোক কিনে নিয়েছিলাম, তারপর আনছি চিপস আর গোলাপ ফুল। আমাদের দিনটা সুন্দর বিকেলটা কাটলো, খাওয়া দাওয়া পেট পুজো সব কিছু একদম ফাটাফাটি। তারপরে কয়েকটা ছবি টবি রিলস টিলস বানানো হলো। তারপর সেলফি তুললাম, কয়েকটা সেলফি তুললে তাকাও কি তোরাও। তারপরে যে খাওয়া দাওয়া, এই যে আমাদের মহারানীরা খাচ্ছে, আমিও খাবো, নে আমার ভিডিওটা একটু মেরে ভাই, আমি একটু খাই দেখি কেমন হচ্ছে না হচ্ছে কি বৃত্তান্ত। চিকেন পকোড়াটা সত্যি অসাধারণ ছিল, ভালো লাগছিল। সেদিন দুপুরবেলাটা ভালোই, দুপুর বলতে কি 3টার মতন বেজে গেছিলো যেতে যেতে। তো যদিও একটু ভিড় ছিল ওখানে, তাও জায়গা খুঁজে পেয়ে অনেকক্ষণ সুন্দর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার মাঝখানে আমি আর পূজা বললাম চল আমরা ম্যাগি খেতে খেতে সুন্দর একটা টয় ট্রেন যাবে আর আমরা ম্যাগি খাবো। হ্যাঁ, ওই যে যত কথা চলে আসছে পাশে বসে ঢং করতে আসে, চল। তারপর ওই টয়ট্রেনের সাথে ভিডিও নেওয়া হয়ে গেল। তারপর আমরা বসে গেলাম, ফোনটাকে একটু স্ট্যান্ড করে 3জন আড্ডা মারলাম সুন্দর। আর এই যে সাগরিকা সবসময় আমাদের থেকে বেশি বেশি না দেখছি। তারপরে আমরা 3 মিলিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর সুন্দর আড্ডা মারলাম অনেক সুন্দর। তারপরে যে একটু ক্যামেরার সামনে এসে ঢং করবো, তার আগে আবার সাগরিকা আবার পুজোকে শুয়ে কোক খাইয়ে দিল। তারপরে আমাকে আবার কেকও খাইয়ে দিল। 3 মিলিয়ে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে একটু ক্যামেরার সামনে তারপরে যে ঢং করলাম। পূজা বলবে পুষ্প চুকে গেল সালা। সাগরিকা আমরা গলা টিপে ধরলাম, তারপর আমি কেক খেলাম, সাগরিকা কি জানি থাকতে করছিল। আর এই যে পূজা হলো আঙ্কেল চিপস, আবার এই যে আর কি ঠাট্টা আমি কী মানে বলছিল, সার থেকে দাদাগুলো না সেই হাসছিল। তারপর যদি ওই দাদাগুলোকে দেখে আমরাও হাসছিলাম খুব। চলে আসছে আমাদের সাগরিকা পুত্র, ওর ঢুকে দেখে আমরাও হাসতে। তারপরে আড্ডা টাড্ডা মারতে মারতে ওই বিকেল 5টা মতো বেজে গেছে। তারপরে 5টা বেজে গেছে, এদিকে অন্ধকারও হয়ে এসছে। তারপরে এই যে ভিতর থেকে বের করে দিল, বলে না না আর হবে না, চলো চলো বেরো বেরো, ফুসফুস করে বের করছিল। তারপরে যাই হোক আমরাও বেরিয়ে পড়লাম। তারপরে বেরিয়ে আমরা টোটো করে চলে গেলাম চার্চের উদ্দেশ্যে। ওই ওখানে গিয়ে আমাদের 3 বন্ধু আসবে, সম্রাট, বুলবুলি
আর কবি, 3 বন্ধু, আর আমরা এদিকে 3 বান্ধবী। আজকে সন্ধ্যাবেলায় চার্চে যাবো, আড্ডা মারবো। ও ফোন করলো, বললো চলে আসছে। এই যে সম্রাটও চলে এসছে। এখন সম্রাটকে নিয়ে আবার ওরা বলছে চল তোর রাস্তা হারিয়ে যাবি পরে, এত ভিড়। তারপর ওরা 2-3 জন মিলে গেল, আর আমি পিছনে একা একা টোটাল আমাকে একা ফেলায় রাখে। তারপরে যে চলে এসছে আমাদের কবির আর বুলবুলি। আসলে বুলবুলি ভালো নাম হলো প্রসূজি, আমরা ওকে ভালোবেসে থাকি বুলবুলি। তারপর আমরা একটু ছবি তুলে ভেতরে চলে গেলাম। দাঁড়া ভালো করে দাঁড়া, একটু ছবি তুলি। তারপরে যে চার্চের ভিতরে যাচ্ছিলাম, প্রচুর ভিড় ছিল, তখনও সন্ধ্যা মতো না, আর ভিতরে পাঠ হচ্ছিল। তারপর ভিতরে ঢুকতে দিচ্ছিল না, কারণ ওখানে পাঠ শেষ হবে, তারপর ভিতরে ঢুকতে দেবে। তো বাইরে থেকে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নিয়ে বাইরের যে সাইডে ওই সাইডটাতে একটু জায়গা ছিল, ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর এই যে শুরু করছে, দেখি তো মুখে আটা মাখে কতটুকু মাখছি, নিয়ে নিচ্ছে খরচা। দিনে মাখবো না তো কবে মাখবো? তারপরে সত্যি একটু ধরা পড়ছি, আটা ময়দা মাখছি। তখন বললাম আমার আটা ময়দা দিয়ে তোদেরকে রুটি বানিয়ে দিই, খাস। তারপর পুজো করলে চল বেরিয়ে চল, রাত অনেক হয়ে যাচ্ছে। সন্ধ্যা তখন 7:30 মতন বাজে। 6:30টার দিকে বেরিয়ে আমরা চলে গেলাম মোমো খেতে। তারপরে যে কেক আমাদের পূজা পাল মহারানীর বানানো তৈরি। তারপর আমাদের পূজা পালের বানানো কেক খেয়ে রিভিউ দিল, একটু শুনে নাও। তারপর আমি বললাম চল তোরা কেন বাকি থাকিস, তোরাও আগে খেয়ে নে, তারপর আমি খাচ্ছি। তারপরে এবার ঢং করে না খাবো না। তারপরে এও বললো না রে ভাই আমি জিম করি, খাবো না। এও সেম জিম করি। তারপরে ভাই একদিন খা, কেক খেলে কিছু হবে না। খাইয়ে দেয়, যে পূজাকে আবার খাইয়ে দিলাম। আবার আমি খেলাম, না ভালোই হয়েছিল। ও কেক আগে করে ভালোই বানায়। মোমো খেয়ে আমরা সবাই মিলে বাড়ির মধ্যে শোনা চল টাটা রে, আবার দেখা হবে, টাটা। তারপর আমি পূজা গুটি পাই চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।